বিসমিল্লাহির রহমানির রহিম। মামলুক বংশ, মধ্যপ্রাচ্যের ইতিহাস। স্থাপত্য ও চিত্রকলায় মামলুক বংশীভূত। মামলুক শাসনকাল যুদ্ধ বিগ্রহে পূর্ণ হলেও গুণমানে সাধারণ স্থাপত্য শিল্প ও চারুকলার উন্মেষ ঘটেছিল এ যুগেই। মিশরের ইতিহাসে টলেমীয় এবং ফেরাউনি যুগের পরে এত উঁচু দরের শিল্প সৃষ্টি আর হয়নি। আলাউন, আল নাসির এবং আল হাসানের তৈরি মসজিদ, বিদ্যালয় ও সমাধি স্থলগুলোতে মুসলিম স্থাপত্য প্রাণময় হয়ে উঠেছিল। বুরুজিদের শাসনকালে বারকুক, কায়েতবে এবং আল গৌরির স্মৃতিসৌধগুলো স্থাপত্য শিল্পের অনুপম নিদর্শন। মামলুক স্থাপত্য। মামলুক স্থাপত্য শৈলী গড়ে ওঠে নরিদ এবং আইয়ুবীয় স্থাপত্যের আদলে। 13 শতকে তা সিরিয়া এবং মেসোপটেমিয়ায় প্রত্যক্ষ প্রভাবে নতুন মাত্রা পায়। কারণ মঙ্গল আক্রমণের ভয়ে হাজার হাজার মুসলিম শিল্পী ও কারিগর আল মাউসিল, বাগদাদ এবং দামাস্কাস থেকে পালিয়ে এসে মিশরে আশ্রয় দেয়। ধর্মযুদ্ধ শেষ হওয়ার পর মিশরের উত্তরাঞ্চলে প্রস্তর নির্মিত স্থাপত্যের ক্ষেত্রে আর কোনো বাধাও ছিল না। তাছাড়া এ সময় থেকে অট্টালিকা বা আরো নিখুঁতভাবে মামলুক আমলে একাধিক গম্বুজ বিশিষ্ট ইমারত তৈরি হয়েছিল। প্রত্যেকটি ছিল আশ্চর্য সুষমাবদ্ধ। রোমান বা বাইজেন্টাইন শিল্প ধারার আদলে বিভিন্ন বর্ণ ও আকারের পাথর পরপর সাজিয়ে অসাধারণ নকশা তৈরি করা হতো, যেটাকে বলা হতো আবলাক। মামলুক পর্বে ঝুলন্ত গিলান ছাড়াও মুসলিম স্থাপত্যের দুটি পরিচিত বৈশিষ্ট্য আরো উন্নত হয়ে ওঠে। এ দুটি বৈশিষ্ট্য হলো জ্যামিতিক নকশা ও কুফরিক লিপি খোদাই। তবে মুসলিম স্থাপত্য শৈলীর মধ্যে থেকেও মিশরের নিজস্ব কিছু বৈশিষ্ট্য ছিল। মুসলিম শাসনের সব পর্বেই স্পেন ও পারস্যের তুলনায় মিশর ও সিরিয়ার স্থাপত্য পশু পাখি নকশার ব্যবহার ছিল অনেক কম। সবচেয়ে সুখের কথা, মামলুক স্থাপত্যের অসাধারণ নিদর্শনগুলো আজও অক্ষত আছে। এত স্মৃতিসৌধ নির্মাণের ক্ষেত্রে ইটের স্থান নেয় পাথর। মসজিদ সংলগ্ন বিদ্যালয় তৈরির ক্রুশাকার কাঠামোকে গড়ে তোলা হয় শতাব্দী পরেও। আজকের পর্যটক ও গবেষকদের কাছে তা বিশেষ আগ্রহের বস্তু। শিল্পকলা। ফলিত শিল্পের প্রায় সব শাখাই ছিল নির্মাণের সঙ্গে যুক্ত, বিশেষ করে ধর্ম সংক্রান্ত নির্মাণ। এসব শিল্পের নিদর্শন আজও রয়েছে, যেমন ব্রোঞ্জের অসাধারণ নকশা করা মসজিদ দোয়ার, সুন্দর আরবীয় নকশা করা ব্রোঞ্জের ঝাড় লণ্ঠন, কোরআন রাখার জন্য সোনার উপর রত্নখচিত বাক্স। এছাড়াও মসজিদের উলঙ্গিতে নানা বর্ণের কাঁচের নকশা, মসজিদের প্রচার মঞ্চ ও প্রচার বেদিতে কাঠের সূক্ষ্ম নকশা মামলুক যুগের শিল্প সমৃদ্ধির বহিঃপ্রকাশ। মসজিদের বিশাল দরজাগুলোর অধিকাংশতেই ছিল দামাস্কাসের ধাতুর কাজ। মসজিদের বাতিদান এবং জানালা তৈরি হতো রংবাহারি কাজ দিয়ে। কাচের উপর ফুল, লতা পাতার নকশা এবং আরবি লিপি খোদাই করা থাকে। মসজিদের ভিতরে দেয়াল অলঙ্করণের জন্য ব্যবহৃত হতো নকশাদার প্রবল টালি। আল নাসিরের নগর দুর্গের মসজিদের তোরণে কাঁচ ও চীনামাটির উপর নকশা দেখা যায় 1358। স্থাপত্য শৈলীতে কাঁচ ও চীনামাটির উজ্জ্বল নকশা ছিল মামলুক যুগের প্রথম পর্বের স্থাপত্যের একটি বৈশিষ্ট্য। পরবর্তী বুরুজি পর্বে রত্নখচিত নকশা প্রচলন হয়। কায়েতবের মসজিদের দরজা বা প্রচার মঞ্চে তার প্রমাণ পাওয়া যায়। বহু বর্ণের গাছ জোড়া লাগিয়ে নকশা হাতে বহু
বহু বর্ণের কাজ জোড়া লাগিয়ে নকশা, হাতির দাঁতের কাজ করা পাত্রের ব্যাপারে অবশ্যই ইসলামী পর্বের আগে থেকেই মিশরে খ্রিস্টানদের আধিপত্য রয়েছে। রঙিন অক্ষর বা চিত্র দিয়ে গ্রন্থ সজ্জা তেমন বড় মাপে না হলেও মামলুক শিল্পের এক অসাধারণ বৈশিষ্ট্য ছিল পাণ্ডুলিপির অলঙ্করণ। তবে এ অলঙ্করণ প্রায় সব ক্ষেত্রেই কোরআনের পাতার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু সঠিক রং ও তড়িৎ টানে এক একটি পৃষ্ঠা রাঙিয়ে তোলা এতটাই পরিশ্রম সাধ্য ছিল যে কোরআনের 2টি বা 3টির বেশি পৃষ্ঠার সম্পূর্ণ অলঙ্করণ হতো না। কোরআনের অলঙ্কৃত সংস্করণের বাছাই করা সংগ্রহ ছিল মামলুক সুলতানদের কাছে। কায়রোর ন্যাশনাল লাইব্রেরি কর্তৃপক্ষ সেগুলো শহরের বিভিন্ন মসজিদ থেকে সংগ্রহ করেছেন। কারুকলা, মামলুক সুলতানগণ কারুশিল্পে ও কৃতিত্বের সাক্ষ্য রাখেন। নাসিরের আমলে ব্রোঞ্জে নির্মিত পাত্র ব্রিটিশ মিউজিয়ামে আজও রক্ষিত আছে। কেবল ধাতব পাত্রেই অসাধারণ রীতি প্রতিভাত হয়নি। মৃৎপাত্র, কাষ্ঠ খোদিত কুরসি, মিহবারের মোজাইক, সোনা ও রত্ন খচিত কোরআন পাঠের জন্য ব্যবহৃত রেহেল, মিনবারে অতুলনীয় কাষ্ঠ খোদাই মামলুক কারুশিল্পের জ্বলন্ত নিদর্শন বহন করে। মসজিদের দরজাগুলোতে দামেস্কের ধাতব শিল্পের ঐতিহ্য লক্ষ্য করা যায়। অতএব সর্বশেষ একথা বলা যায় যে স্থাপত্য ও চিত্রকলার ক্ষেত্রে মামলুক শাসকদের অবদান ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। প্রায় সকল মামলুক সুলতানি স্থাপত্য ও চিত্রকলায় অতুলনীয় অবদান রাখেন। পিকে বলেন, কারুশিল্পের মধ্যে হস্তলিপি শিল্প বিশেষভাবে বৈশিষ্ট্যপূর্ণ। দক্ষ লিপিকার অসীম ধৈর্য ও শৈল্পিক চাতুর্যের পরাকাষ্ঠা দেখিয়ে ধর্মীয় অনুভূতির প্রকাশ স্বরূপ পঠিত কোরআন শরীফের নকল করতেন। এ কারণে হস্তলিপি শিল্প মুসলিম শিল্পকলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে।